উচ্চ মাধ্যমিক 2026-এর রেজাল্ট কবে প্রকাশিত হবে? পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হয়ে গেছে। ভোটের আগেই কি রেজাল্ট প্রকাশিত হবে নাকি ভোটের পরে? পরীক্ষা শেষ হয়েছে, প্রায় 1 মাস হয়ে গেল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখনো পর্যন্ত এই রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট দেয়নি। তো এখনো পর্যন্ত রেজাল্ট সংক্রান্ত কি কি তথ্য রয়েছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভোটের আগে নাকি ভোটের পরে কখন ঠিক রেজাল্ট প্রকাশিত হতে পারে আনুমানিক, সেটাও তোমাদের বলতে চলেছি। আর কোন ওয়েবসাইটের মাধ্যমে বা কোন অ্যাপের মাধ্যমে তোমরা রেজাল্ট চেক করতে পারবে সেটাও আজকে ভিডিওতে বলে দেবো। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যখনই ফাইনাল ডেট ঘোষণা করবে সেটাও আমি তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আপাতত এই কয়েকটা তথ্য জেনে রাখো, যেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। অনেকদিন পর চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি, অনেকদিন কোনো রকম আপডেট নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোনো আপডেটই দেয়নি তোমাদের পরীক্ষা সংক্রান্ত, এই কারণে কোনো ভিডিও বানানো হয়নি। তো আজকে কি আপডেট বা ইনফরমেশন রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। তো উচ্চ মাধ্যমিক 2026-এর পরীক্ষা বা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল 12ই ফেব্রুয়ারি থেকে, শেষ হয়েছে 27শে ফেব্রুয়ারি। এই পরীক্ষা চলাকালীন সময়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি চিরঞ্জীব বাবু জানিয়েছিলেন যে পরীক্ষা শেষ হওয়ার 50 দিনের মধ্যে বা 50 দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করা হবে। কিন্তু পরীক্ষা যেদিন শেষ হয়েছে অর্থাৎ 27শে ফেব্রুয়ারি, সেই দিনই তাকে বদলি করে দেওয়া হয় এবং সেখানে নতুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় পার্থ বাবুকে। তিনি এর পরবর্তী উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট দেয়নি। চিরঞ্জীব বাবু জানিয়েছিলেন যে 50 দিন, কিন্তু চিরঞ্জীব বাবুকে বদলি করে দেওয়া হয়েছে এবং তারপরে যে নতুন সভাপতি এসেছেন তিনি কিন্তু এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত কোনো তথ্য বা আপডেট দেয়নি। তার সঙ্গে 15ই মার্চ পশ্চিমবঙ্গে ইলেকশনের জন্য দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, মানে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হয়ে গেছে। কবে কবে ভোট রয়েছে তোমরা সকলেই জানো যে এপ্রিলের শেষে ভোট রয়েছে, এখন ভোটের প্রচার চলছে। তো এপ্রিলের শেষে ভোট রয়েছে আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি জানিয়েছিলেন যে 50 দিন। তো হিসাব মতো ধরতে গেলে পরীক্ষার পরে 50 দিন এপ্রিলের শেষ অংশটাই বোঝাচ্ছিল, কিন্তু এপ্রিলের শেষ অংশে রয়েছে ভোট এবং ভোটের রেজাল্ট প্রকাশ হবে মে মাসের 4 তারিখে। তো সেই হেতু তোমরা একটা অনুমান লাগাতে পারো যে এপ্রিলের শেষে এবং মে মাসের প্রথম সপ্তাহে কোনো রকম ভাবে কিন্তু রেজাল্ট প্রকাশ হচ্ছে না, কারণ সেই সময় একটা রাজনৈতিক পরিবেশ থাকবে, সেই সময় কিন্তু কোনো রকম ভাবে রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে না। এরপর অনেকের মনে প্রশ্ন হতে পারে এপ্রিলের শেষে তো ভোট রয়েছে কিন্তু তার আগে তো অনেক সময় থাকছে, সেই সময় তো রেজাল্ট প্রকাশ করে দেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে বলে রাখি মার্চ মাস পর্যন্ত কিন্তু তোমাদের অনেকের স্কুলেই প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটাই জানিয়েছিলেন যে পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল প্রজেক্ট জমা নেওয়া হবে, সেই কারণে কিন্তু মার্চ মাসে প্র্যাকটিক্যাল প্রজেক্ট পরীক্ষাগুলো হয়েছে, সেইগুলোর নাম্বার কিন্তু অলরেডি আপলোড হচ্ছে। আর চতুর্থ সেমিস্টারের খাতাও কিন্তু ইতিমধ্যেই দেখা চলছে। তোমরা অনেক ইউটিউব ভিডিওতে, অনেক ইনস্টাগ্রাম বা ফেসবুকে অনেক স্যারেদেরই ভিডিও দেখেছো। তো তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষার খাতা কিন্তু অলরেডি দেখা হচ্ছে। এটা দেখার জন্য অবশ্যই সময় লাগবে, কোনো রকম ভাবেই কিন্তু ভোটের আগে তোমাদের রেজাল্ট বের হবে না, কারণ এই যে খাতাগুলো দেখা হচ্ছে সেই খাতাগুলো একদম ভেরিফাই করা হবে যে নাম্বার ঠিকঠাক আছে কিনা, তারপরে সেই নাম্বার আপলোড হবে, বিভিন্ন প্রশাসনিক কার্যকলাপ রয়েছে। এই কারণে কিন্তু ভোটের আগে কোনো রকম ভাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা সম্ভব না। তোমরা যদি বিগত বছরের উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলোর ব্যাপারে কোনো খোঁজ নিয়ে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে ভোটের সময় যে বছরে ভোট রয়েছে সেই বছরের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কোনো মতেই কিন্তু ভোটের আগে হয়নি। এপ্রিল বা মে মাসে কিন্তু ভোট হয়ে থাকে, সাধারণত হয়েছে। তো সেই হেতু কিন্তু কোনো রকমভাবে ভোটের আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হয়নি, যা হয়েছে ভোটের পরে, ভোটের রেজাল্টের পরে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো সেই অনুযায়ী তোমরা ধরে রাখবে যে ভোটের রেজাল্টের পরেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য হবে, অর্থাৎ ভোটের পরে, মানে তোমাদের টাইমটা ধরে রাখতে পারো মে মাসের মাঝামাঝিতে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে বা মে মাসের দ্বিতীয় সপ্তাহে। কোনো রকম ভাবে ভোটের আগে সম্ভব নয় বা ভোটের সময় রেজাল্ট সম্ভব নয়। তো ভোটের পরে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বা মে মাসের মাঝামাঝিতে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এরপরে আসি তোমরা রেজাল্ট কোন ওয়েবসাইট থেকে দেখতে পাবে। রেজাল্ট তো প্রকাশিত হচ্ছেই, যখন প্রকাশিত হবে তখন তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবে। তোমরা তৃতীয় সেমিস্টারে আমাদের যে ওয়েবসাইট ব্যবহার করে রেজাল্ট দেখেছিলে, অনেকেই প্রায় পশ্চিমবঙ্গের লক্ষাধিক স্টুডেন্ট কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখেছিলে। ওয়েবসাইট হচ্ছে result.edutips.in, গুগলে সার্চ করতে পারো edutips রেজাল্ট। তোমরা জাস্ট গুগলে যে সার্চ করবে result.edutips.in বা edutips রেজাল্ট, এটা সার্চ করলেও কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে।
আর বিগত বছরের অর্থাৎ মাধ্যমিক 2025-এর রেজাল্ট কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখানো হয়েছিল। আর এইবারে অর্থাৎ মাধ্যমিক 2026 এবং উচ্চ মাধ্যমিক 2026 উভয়ের রেজাল্ট কিন্তু আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে দেখানো হবে। তোমরা একদম সুপার ফাস্ট ভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্টগুলো চেক করে নিতে পারবে। তো ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইলো, সেখান থেকে তোমরা যে একবার ওয়েবসাইটকে দেখে আসতে পারো। এখন তো সেখানে কিছুই নেই, কারণ রেজাল্টের বিষয়ে এখনো কোনো আপডেট আসেনি। তো এই বিষয়ে কিন্তু অফিসিয়াল কোনো আপডেট ছিল না। অনেকেই প্রশ্ন করেছিল যে রেজাল্ট কবে প্রকাশিত হবে, সেই বিষয়ে তোমাদের একটা আনুমানিক বললাম যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে, মে মাসের মাঝামাঝিতে রেজাল্ট প্রকাশিত হবে। কেন হবে সেটার কারণও বললাম যে ভোট রয়েছে। তো অবশ্যই এই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে সকলে এই আপডেটটা জানতে পেরে যায়। পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী বিভিন্ন স্কলারশিপের আপডেটও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখে দেবে। হাই পয়েন্ট অবশ্যই দিতে ভুলবে না, সকলের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না।